হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। নবমীর দিন আমরা চলে গেলাম দুপুরবেলা প্রসাদ নিতে। যেহেতু আমরা কালসে আমরা অঞ্জলি নিব না, আগের দিনে অষ্টমী নবমী একই দিন পরে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আজকে দেয় নাই। তো দুপুরবেলা প্রসাদ নিতে যাচ্ছে, উর্বিও তারা দিতে হাত ধরে ধরে যাচ্ছেন, হাই বলতেছে। আজকে একটু শরীরটা ভালো লাগায়ও, দুষ্টামিও করতেছে প্রচুর। এটা আমাদের স্টেশন, ওখানেও ছেলেমেয়ের অনেক সুন্দর করে আর্ট করেছে, এক এক করে সবটা দেখাচ্ছি। তো যাওয়ার পর দেখো কাকে দেখা যাচ্ছে, এই হলো উর্বির প্রিয়া মাসি। ও যখন শুনেছে যে উর্বি আসছে, ও ডাইরেক্ট একা একা চলে আসলো কুমিল্লা থেকে। পর ও বেলুন কিনবে, কান্না করতেছে। তো ওর মামা ওকে একটা বেলুন কিনে দিল। এই বেলুন নিয়ে অনেক কাহিনী হলো, তা তো দেখবে। ও বেলুনটা নিয়ে ভিতরে ঢুকতেছিল। তো প্রিয়াকে দেখে সবাই খুব খুশি যে ও আসছে। তা আজকে নবমী দশমী যেহেতু একই দিনে, তো অনেকে দশমী যাত্রা করতেছে, আবার দুপুরবেলা অনেকে প্রসাদ নিতেও বসে গেছে মন্দিরে, অনেক ভিড় ছিল। প্রিয়ার আমার বাবা মার একটা ছোট্ট শট নিয়ে নিলাম, যেহেতু আজকে দশমীও ছিল। বৌদিরা আসলো মাকে সিঁদুর লাগানোর জন্য। তো বড় বৌদি সাগু বৌদি ওরা মাকে সিঁদুর লাগাচ্ছে। এবার বলি বেলুনের কাহিনী। এটা ছেড়ে দিলে উপরে উঠেছে, একবার উঠে গিয়েছিল। তো আমার একটা বাইকে দিয়ে নামালাম, তো বারবার হাত থেকে ছেড়ে দিচ্ছে। তাই আমি কি করলাম, আমার আঁচলের সাথে বেঁধে রাখলাম। তো ওইটা দেখে কান্নাকাটি করলো। তারপর আমরা সবাই বসলাম প্রসাদ নিতে। নবমীর দিন পুরো গ্রাম ষোলআনা খাওয়ানো হয় আমাদের মন্দিরে। তো এখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে, আমরাও বসলাম। প্রসাদ নিয়ে নেওয়ার পরে আমরা এখন সবাই মন্দিরে বসে একটু মজা করলাম, সবাই ছবি তুলবে। তো আর আমাদের বৃষ্টিবরী মন খারাপ, যেহেতু দাদা আসে না, দাদা অফিসে ডিউটি ছিল, ওখানে জয়েন করলো। আর উর্বি আর তারা ওরা তো খুব মজা করছে। অন্তু বদিকে নিয়ে চলে যাচ্ছে বাইকে করে। আর নয়ন ভাই মাথায় হাত দিয়ে বললো আমার ঠাব্বাই তো শেষ। তো ওরা দুজন এখানে খেললো। এরপর আমরা প্ল্যান করলাম সন্ধ্যার দিকে ঠাকুর দেখতে যাব। সবাই মিলে আমরা ঠাকুর দেখতে চলে গেলাম চৌমুনিতে। তো চৌমুনিতে আসার পর এখানে রাঙা ফুল সবাই চাঁদশো, আমরা সবাই বেরোলাম ঠাকুর দেখতে। প্রথমে চলে গেলাম রাম ঠাকুরের আশ্রমে। চৌমুনিতে বলতে গেলে নামকরা পূজা হয়, অনেক বড় বড় করে ওরা থিম দিয়ে মণ্ডপ সাজায়। বাট এবার ঝামেলার কারণে অনেক সিম্পলিভাবে ওরা পূজার মণ্ডপ সাজাইছে, বা তারপর সুন্দর হয়েছে। আমরাও গেলাম, গিয়ে দেখলাম এটা হলো অপরূপা। ওরা এক একটা মন্দির এক একটা নাম দিয়ে এক একটা থিম তৈরি করে। এবার তার হলো না, তারপর ওরা যথাসাধ্য চেষ্টা করেছে। এই হলো রাম ঠাকুরের আশ্রম। কিছুদিন আগে ফেনীতে অনেক বন্যা হয়েছিল, তো এখানে রাম ঠাকুর আশ্রমও প্রায় ডুবো ডুবো অবস্থা ছিল। এখন জলটা নামার পরেও আশ্রমের সাইডে অনেক জল ছিল, কাদা কাদা ছিল। তারপর আমরা আসলাম, সমাধি দর্শন করার পর প্রণাম করে বসলাম। উর্বির মাসি আসে নাই, পার্লারে কাস্টমার ছিল। তো বললো তোরা ঘুরে দেখ, আমি আসতেছি। তো আমরা আশ্রম থেকে চলে গেলাম আকড়াতে, চৌমুনি আকড়া মন্দির। ওইখানেও সবসময় এভাবে পুজো হয়। তো আমরা এখানে পুজো দেখলাম, পুজো টুজো দেখে তারপর অটো নিয়ে চলে গেলাম ইস্কন মন্দিরের পাশে যে মন্দির পূজা হয় বিজয়াতে। তো এখানে আবার ঢুকে দেখলাম অনেক সুন্দর করে সাজাইছে ওরা, ভিতরে অনেক সুন্দর করে থিম করেছে। অনেক ভালো লাগলো, অনেক দিন পর ওদের সবাইকে নিয়ে আমরা ঠাকুর দেখতে পেলাম। এরপর চলে আসলাম খোদবাড়িতে। এখানে এসে দেখলাম উনি ময়ূরের পাখা বিক্রি করে, উনিও গানের তালে কি নাচ, উনি নাচতেছে বিক্রিও করতেছে। এখানেও সান্দক চালালো, দেখলাম উর্বির বাবাও নাচতেছে, উর্বি নাচতেছে না। তারপর আমরা চলে গেলাম গার্লস স্কুলে। তো এখানে দিদি ছিল, দাদা ছিল। তো এখানেও মিউজিকের তালে তালে সবাই নাচতেছে, গল্প করতেছে সবাই মিলে। চাঁদের অনু হাইট মাপা নিয়ে ব্যস্ত। চাঁদের হাইট মাপার পর এরপর অনুর হাইট মাপলো, ভাই বোনের খুনসুটি শুরু হলো। এরপর আমরা ঢুকলাম ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য। ওরা স্কুলে এক একটা ক্লাসরুম ফুচকা দোকান বানাই ফেললো, সবাই খাচ্ছে। উর্বি তো ফুচকা নিয়ে খুব ও খাচ্ছে, সবাই ওর অ্যাটেনশন দেখতেছে, ও ঝাল ঝাল ফুচকা কীভাবে খাচ্ছে। তারপর পূজা দেখার পরে আমরা আবার রাত্রিবেলা যখন 11টা বাজে আমরা ব্যাক করলাম আমাদের বাড়িতে, বিপুলাসে চলে আসলাম। তো ওর মাসি ওকে হাঁসটা কিনে দিল। আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম কালীবাড়িতে, পুজোর মণ্ডপে, কারণ ওইখানে সবাই ছিল, বৌদিরা দাদারা সবাই ওখানে ছিল। তো ওইখানে যাওয়ার পর দেখতেছি সবাই খুব নাচানাচি করতেছে। ওরাও তো এসে প্রায় নাচানাচি শুরু। তিশা তো দেখো কীভাবে নাচতেছে। উর্বি এখানে এসে বলে মা আমি একটু ঠাকুরকে ধরবো। তো এসে ধরে সবাইকে প্রণাম করলো, ধরে আসলো।
নাচানাচি শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম। আজকের ব্লগটা এটুকু পর্যন্ত। মামার বাড়ি দুর্গাপুজো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড টাটা সবাইকে।